ভাই আমি চলে এসেছি আলু ক্ষেতের মধ্যে আজকে, আর আমি এখন আলু উঠাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু উঠাচ্ছি। ঠিক আছে, তো বাবা বললো যে একটু আলু তুলে নিয়ে, আলু নেই, তো আলু ফাইনাল চলে এসেছিলাম আলু তুলতে। আর আজকে আকাশের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, আজকে আকাশের অবস্থা কিন্তু মানে প্রচণ্ড খারাপ। ঠিক আছে, আজকে কিন্তু সরস্বতী পুজো, এই সরস্বতী মানে প্রায় সরস্বতী পুজোর দিকে ভাই আকাশের অবস্থা কিন্তু খারাপ থাকে। ঠিক আছে, তো আজকেও কিন্তু সেম ভাই দেখতে পাচ্ছ তোমরা, আকাশের অবস্থা একদম চারিদিকে একদম ঘোলা রয়েছে, মেঘলা আকাশ, চারিদিকে মেঘলা আকাশ রয়েছে। সো এই মেঘলা আকাশে যখন তখন বৃষ্টি হতে পারে, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আলুর ভাই ক্ষয়ক্ষতিটা বেশি হবে। কারণ কয়েকদিন আগেই কিন্তু আমরা জল দিয়েছি আলুর মধ্যে, এখন যদি বৃষ্টি হয় তাহলে আলুর গাছ আর আলু গাছ থাকবে না, সেই আলু গাছ নষ্ট হয়ে যাবে, সাথে আলুর মধ্যেও অনেক পোকা ধরে যাবে, সাথে পচে যাবে, বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে। ঠিক আছে, সো কী বলবো আর এখন আকাশ খারাপ করছে, এখন আলু তুলতে আসলাম, বাবা বললো যে একটু আলু তুলে নেই, আলু শেষ হয়ে গেছে বাড়িতে, তো আলু নেই, তাই আমি আলু এখন তুলছি। এখানে দেখতে পাচ্ছ আলু এখানে তোলাতুলি চলছে আমার। ঠিক আছে, একাই এসেছি আমি, ব্যাস খাবার জন্য একটু আলু নিতে আসলাম। ঠিক আছে, তো এখন আলু তুলছি আমি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ তোমরা এখানে আলু বেরিয়ে গেছে। ঠিক আছে, এই আলুটি কিন্তু জ্যোতি আলু, এটা কিন্তু একটা অন্য আলু, এটা সাদা সাদা টাইপের। আর এই আলুটা কিন্তু বিশেষ করে আমাদের হোটেলে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, এই আলুটি হোটেলে ব্যবহার করা হয়। তো এই আলুটি আমি তুলেছি, দেখতে পাচ্ছ তোমরা। ওকে, এই আলুটা দেখতে পাচ্ছ বেরিয়েছে, কতগুলো আলু বেরিয়েছে এখানে, প্রচুর আলু বেরিয়েছে। ওকে, এই আলুটি আমি বের করে নিলাম, এখান থেকে এক করে আমি গাছগুলো সাইড করে নিই, যদি সেরকম প্রয়োজন হয় গরুর জন্য আমি নিয়ে যাবো, গরু খাবে আর কি আলুগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু ফুটছে ভাই, একটু একটু করে বৃষ্টি ফুটছে। যদি এই বৃষ্টিটি জোরে হয় তাহলে কিন্তু খুবই সমস্যা আছে, এবং আলুর গাছের কিন্তু সমস্যা আছে। আলুর গাছ কিন্তু যখন তখন মারা যেতে পারে, মারা তো যাবেই, আলু নষ্ট হয়ে যাবে, সাথে পোকা ধরবে আলুর মধ্যে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। এটা কিন্তু হবে নিঘাত, আর এটা কিন্তু হয়, এর আগে কয়েকবার হয়েছিল, কিন্তু আমাদের সাথে সেটা ঘটেনি। আমরা একটু আলু মানে তাড়াতাড়ি তুলে ফেলেছিলাম, তারপরে হওয়ার পর আমাদের এখানে গ্রামের অনেকেরই আলু কিন্তু নষ্ট হয়ে গেছিলো। আলুতে বৃষ্টি হওয়ার পর তারা একটু বেশি আলু লাগিয়েছিলো, তো আমরা লাগিয়েছিলাম, কিন্তু আমরা ঠিক টাইম মতন তুলে নিয়েছিলাম, আমরা টাইম পেছনে তুলে নিয়েছিলাম, কিন্তু সে টাইম মতন তুলতে পারেনি, তার কারণে তার আলু পচে নষ্ট হয়ে গেছিলো। আর আলু ভাই একদম পুরোপুরি ভেসে গেছিলো, তার পানি মানে প্রচুর বৃষ্টি হয়েছিলো সেই সময়, বৃষ্টি হওয়ার ফলে তার আলু কিন্তু নষ্ট হয়ে গেছিলো। ঠিক আছে, তো এখন আলু তুলি, আর তুলতে হবে মনে হয়, এতটুকু আলু হবে কিনা ঠিক ঠিকানা নেই, তো আলু একটু তুলতে হবে, তোলার পর আমি আপনাদেরকে সাথে আবার দেখা করছি। তো ভাই আমার আলু তোলা কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যাগের মধ্যে প্রচুর আলু আমি তুলে নিয়েছি। এখানে 5 থেকে 7 বা 8 কিলোর মতন আলু হবে। সো দুটো সিঁড়িতে আমি 8 কিলোর মতো আলু পেয়ে গেলাম ফাইনালি। সো আলু আমার তোলা হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়িতে। সো আমার বন্ধু চলে আসছিলো আলু তোলার মাঝখানে। সো চলো তার বাড়িতে যাই। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ভাইকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ফেসবুকে দেখে তো অবশ্যই ফলো করে নেবে ফেসবুক পেজটিকে। ধন্যবাদ, ভিডিওটি শেষ করে